আসসালামু আলাইকুম। আপনি যদি ট্রু মার্কেট প্রজেক্টটির সাথে জড়িত থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেকেই হয়তো জানেন না ট্রু মার্কেট যে প্রজেক্টটা আছে তারা আবার নতুন একটা ফার্মিং পুল চালু করেছে যেটা 10 তারিখ থেকে শুরু হবে 24 তারিখে শেষ হবে। আপনারা আপনাদের টোমাগুলো যদি এই ফার্মিং পুলও যদি স্টে করতে চান তার আগে আপনারা এই ভিডিওটি দেখে নেবেন, তারপরে আপনারা স্টে করবেন। এখন আমি সম্পূর্ণ ভিডিওটায় আপনাদেরকে আলোচনা করে দেখাবো যে আপনারা যদি এই যে ফার্মিং পুলে যদি স্টে করেন তাহলে আপনাদের লাভ কী, আর আপনারা যদি ফার্মিং পুলে স্টে না করেন তাহলে আপনাদের লস কী। এই পুরো ভিডিওটায় এসব বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে রাখি, আপনাদের যে কাছে যে টু মার্কেটের যে টোকেন মানে টোমাগুলো আছে এগুলো আপনারা কখনোই ফার্মিং পুলে রাখবেন না, অর্থাৎ স্টে করবেন না। আপনারা যদি ফার্মিং পুলে এই টোমা স্টে করেন অর্থাৎ রাখেন তাহলে আপনারা 99% ধরা খাওয়ার সম্ভাবনা আছে। দেখেন তারা তাদের আপডেটে বলেছে যে তোমার লিস্টিং হবে 20 তারিখে, কিন্তু 10 তারিখে তারা আর ডিসেম্বরের 10 তারিখে তারা আপডেট দিয়েছে যে এটা ফার্মিং পুলটা চলবে 14 তারিখ পর 14 দিন পর্যন্ত আপনাদেরকে স্টে করতে হবে, অর্থাৎ 24 তারিখে এই টোমাটা আপনারা উইথড্র দিতে পারবেন। কেন ধরা খাওয়ার সম্ভাবনা 99%? আমি বললাম এখানে দেখেন তারা লিস্টিংয়ের কথা বলছে 20 ডিসেম্বর লিস্টিং হবে, কিন্তু তারা 10 তারিখে 10 ডিসেম্বর তারা ঘোষণাটা দিছে, মানে এই অ্যানাউন্সমেন্টটা দিছে। এখন তারা বলতেছে যে 14 দিন এখানে টোমা স্টে করতে। এখন এখানে নোট দিছে আবার যে 14 দিন অর্থাৎ 20 তারিখ, আজকে 10 তারিখ, আজকে যদি আপনারা স্টে করেন 10 তারিখে যদি আপনারা স্টে করেন আপনারা 24 তারিখে এই টোমাগুলো উইথড্র করতে পারবেন, তার আগে উইথড্র করতে পারবেন না। 20 তারিখে যদি আপনাদের টোমার যদি প্রাইস হাইও থাকে তবু আপনারা উইথড্র করতে পারবেন না। এমনিতে যে কোনো টোকেন যখন মার্কেটে চলে আসে তখন কিন্তু প্রাইস একটু লো ডাউনের দিকে চলে যায়, 2-3 দিন থাকলে তো আরও বেশি ডাউনের দিকে চলে যায়। টু মার্কেটের অবস্থা তো আপনারা জানেনই সবাই, যে প্রথমে কি অবস্থা ছিল। প্রথমে সম্ভবত 4টে জিরোর পর 1 ছিল, এখন 3টে জিরোর পর 1-এর থেকে এখন হয়তো একটু আপডেট হয়েছে, আবার নিচের দিকে চলে যাইতেছে। এখন দেখেন আমি 10,000 টোমা স্টে করছি, দেখেন আপনারা কি বোনাসটা তারা দেয়, আপনারা একটু দেখেন। আমার 24,000 ছিল, আমি 10,000 রাখছি, আর আমার 14,000 আছে এখানে ফার্মিং পুলে আমি আজকে রাখছি। এখানে দেখেন আপনারা, এখানে আরও 10 ঘন্টা সম্ভবত চলবে। এই যে এখানে আপনারা দেখেন আমাকে কত, আপনারা যদি রাখেন ফার্মিং পুলে তাহলে আপনারা প্রতিদিনে এই যে 60টা করে আপনাদেরকে টোমা দিবে, টোমা টোকেন। টু মার্কেটের যে টোকেন আছে 10,000 রাখলে আপনাকে 60টা দিবে, 13 ঘন্টা করে আমি এটা ক্লাইম করতে পারবো, তার আগে আমি ক্লাইম করতে পারবো না। আর এটা 24 তারিখের আগে আমি সম্পূর্ণ টোমাটা যেটা স্টে করবো 10,000, এই সম্পূর্ণ টোমাটা আমি পাবো না। আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে 14,000। আর প্রজেক্ট লিস্টেড ডেট দেখতেছেন কত তারিখে, প্রজেক্ট লিস্টিং ডেট হচ্ছে 20 ডিসেম্বর, কিন্তু আমার ফার্মিং পুল ক্লোজ হবে হচ্ছে আরও 13 দিন পর। তাহলে ভাবুন 24 তারিখের আগে আমি এই টোমাগুলো পাবো না। এখন যদি মার্কেটের যা অবস্থা, এখন আমি আপনাদেরকে মার্কেটটা ঘুরে দেখাই। এখানে দেখেন টু মার্কেটের যে বর্তমানে প্রাইস চলতেছে, আমি আগে আপনাদেরকে ইয়াবে দেখাই, বিটগেটেই দেখাই যে টু মার্কেটের বর্তমানে প্রাইস কত। এখানে দেখেন আমি সকালে দেখছিলাম 2টা জিরোর পর 1, এখন দেখতেছি 3টে জিরোর পর 85। এই এই টোকেনটা যখন রিলিজ হবে তখন দেখবেন যে যে প্রাইস আছে তার চেয়ে অনেক প্রাইস কমে যাবে। মনে করেন 3টে জিরোর পর যদি আমরা যদি ক্যালকুলেটারে যাই, এখানে দেখেন যে 3টে জিরোর পর 1, এখন 3টে জিরোর পর যদি 9-এর পরিবর্তে 1 হয় তাহলে দেখেন প্রাইসটা কী হয়ে যায়, 1.4। আর আপনারা যখন টোকেনটা লিস্টিং হবে সাথে সাথে কিন্তু তেমন একটা কমবে না। এখানে আমার কাছে আছে 14,000। এখানে যদি আপনারা দেখেন যে এটার যদি লিস্টিং হওয়ার পর যদি এখানে যদি 6 হয় বা 5 হয় তবু ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি 1 হয় বা 4টে জিরোর পর যদি 9ও হয় তবুও কিন্তু তার মান $1.5। তাহলে বুঝতেই পারছেন যে কি একটা অবস্থা টু মার্কেটের। আর প্রাইস যখন লিস্টিং হবে টোকেন তখন অবশ্যই একটু লো হবে, প্রাইস লো অবশ্যই হবে, কারণ অনেকগুলো টোকেন একবারে লিস্টিং হবে। আপনারা যখন 2-3 দিন চলে যাবে তখন তো আরও ডাউন হয়ে যাবে, ডাউন হওয়ার সম্ভাবনা একদম 99%। এখন আপনারাই ভাবুন, আপনারা টু মার্কেটে টোমাগুলো স্টে করবেন নাকি আপনাদের কাছে রেখে দিবেন। আপনার কাছে রেখে দেওয়াই 100% বেটার হবে। তাই আপনারা টু মার্কেটের যে টোমাগুলো আছে এগুলো আপনার কাছে আপনারা রেখে দিবেন, কারণ এখানে ফার্মিংগুলো যদি আপনারা রাখেন আপনাদের তেমন কোনো
লাভ আমি দেখতেছি না। এই যে প্রতিদিনে আমাকে 60টা করে টোমা মনে করেন বোনাস দিবে, তবুও আমি ফার্মিং যদি অন না করি আমাকে সম্ভবত দিবে না। ফার্মিং 24 ঘন্টা পর পর আমাকে অন করতে হবে 60টা টোমার জন্য। এখন যদি আমি 60 গুণন যদি কতদিন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমার 12 দিন 13 দিন সম্ভবত 13 দিন আছে। এখন যদি আমি 60 গুণন 13 দিই তাহলে আপনারা দেখেন 60 গুণন 13, 780টা টোকেন পাওয়া যাবে। কিন্তু যদি 10,000 টোমার প্রাইস 3-4 দিন পরে যদি $1 হয়, তাহলে আমি 780টার প্রাইস কত পাবো আপনারাই ভাবুন। তাই স্টে করার আগে আপনারা অবশ্যই ভাববেন যে স্টে করবেন কি না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।